হুমায়ুন কবির নতুন দল এনেছে ২৬-এর ভোটের আগে। তার দল পরিবর্তনের কথা তো আমরা জেনেছি, কখনো বিজেপি কখনো তৃণমূল, আবার তৃণমূল থেকে নিজের দল স্বমহিমায় জনতা উন্নয়ন পার্টির ঘোষণা করেছেন বাবরি মসজিদের একেবারে উদ্বোধনের পরেই। এই মুহূর্তে চাচলে বসে রয়েছি এবং চাচলে একজন রয়েছেন যিনি ইউনুস জেলা প্রেসিডেন্ট রয়েছেন, ইউনুস দা। আমি তার পুরো নামটা তার মুখ থেকেই জানবো এবং তিনি মনে করছেন যে জনতা উন্নয়ন পার্টি চাচলে যদি ভোটের ময়দানে নামে তাহলে অনেকটাই শক্তিশালী হবে, তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট তাদের জনসংখ্যা রয়েছে। কি বলেন? হ্যাঁ, অবশ্যই চাঁচলে তো ভালো সমর্থন পাচ্ছি এবং মালতীপুরেও ভালো সমর্থন পাচ্ছি। আর রতুয়াতে তো আপনাকে কি বলবো, ওই তো বলা যায় না। হ্যাঁ, রতুয়াতে তো অবশ্যই আমাদের জয় হবে। আচ্ছা, এই যে চাঁচলে গতবারে যদি আমরা ভোট দেখি, বিধানসভার ভোট, সেখানে তৃণমূল অনেক, মানে বিজেপি আর তৃণমূলের ভোটের যে ডিফারেন্স বা কংগ্রেসের যে ডিফারেন্স অনেকটাই বেশি, তৃণমূল অনেক এগিয়ে ছিল। সেখানে দাঁড়িয়ে আপনারা প্রার্থী দেবেন বলে ঠিক করেছেন এখনো পর্যন্ত। এবার সেই প্রার্থী দিয়ে নতুন একটা দল তৃণমূলকে কি টেক্কা দিতে পারবে? অবশ্যই, তার কারণ যে টিএমসি তো এক সময় নতুন দল ছিল, 1998 সালে তৈরি হয়েছিল। এখন না হয় টিএমসি পুরাতন হয়ে গেছে। তা আমরা যেটা জনতা উন্নয়ন পার্টি আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব মানে করেছে, গঠন করেছে, এটাও 2 বছর 10 বছর পরে পুরানো হয়ে যাবে। তো যদি তৃণমূলকে যদি বেশ ভালো ভোটে পাস করতে পারে, তাহলে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টি কেন পাস করতে পারবো না? আচ্ছা, কি মনে হচ্ছে, মানে মিমও তাদের ক্যান্ডিডেট দেবে বলছে, প্রার্থী দেবে বলছে, আইএসএফও এখানে যথেষ্ট তার একটা ক্রেজ রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। জোট করার কথা ভাবছেন? বা বাম রয়েছে, কংগ্রেস রয়েছে। না, আমরা মানে সবারই সঙ্গে জোট করতে রাজি, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কেউ অছুত নয়, আমরা প্রত্যেকের সঙ্গেই জোট করতে রাজি। কোন কোন দলকে রাখছেন যে জোট করতে পারে? যেমন মানে অ্যাকসেপ্ট মানে ধারণা করছি যেটা, যেমন মিম আমাদের জোটে আসতে পারে, আইএসএফ নৌশাদ সিদ্দিকী আমাদের এতে আসতে পারে, যেমন কীর্তি আজাদ ও আমাদের দলে আসতে পারে, কীর্তি আজাদ তো মানে মহারাষ্ট্রের পার্টি। হ্যাঁ, ও আমাদের সঙ্গে আসতে পারে। বিজেপি যদি বলে যে আপনারা আমাদের সাথে জোট করুন, তো এই জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের নতুন দল, তারা কি মানে জোট করতে পারে? না, আমরা বিজেপির সঙ্গে মানে জোট করব না এই কথা নয়। বিজেপি যদি আমাদের সঙ্গে জোট করতে চাই, এটা আমরা চিন্তা ভাবনা করে দেখব। আমার মনে হয় যে বিজেপির সঙ্গে আমরা জোট করব না। আমরা যদি সরকার গঠন করতে পারি আর কি, তাহলে যদি আমাদের বিজেপির সমর্থন দরকার হয়, বিজেপি যদি আমাদের সমর্থন দেই, তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। তৃণমূল সেই জায়গায় আমরা আমাদের সঙ্গে আমরা যদি সরকার গঠনের জায়গায় পৌঁছাতে পারি, তাহলে যদি তৃণমূল আমাদের সমর্থন করে, আমাদের কোনো অসুবিধা নাই। এসআইআর কতটা প্রভাব ফেলবে? এসআইরে তো কি বলবো আপনাকে, জনসাধারণের যা অসুবিধা এবং জনসাধারণকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে দেখবেন যে বিজেপির ভোট মানে আমার মনে হয় 70 থেকে 80%ই কমে যাবে। তো তৃণমূলের ভোট বাড়ার কথা, মানে বিজেপির প্রতি ক্ষোভ জন্মালে তো তৃণমূল ভোট পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর জন্য চলে গেলেন, সুপ্রিম কোর্টে লড়ছেন আইনজীবী হয়ে। আর এটা তো নাটক। ধরেন, আমি যেটা বলতে চাইছি, এসআইআরের ব্যাপারটা যদি প্রথম থেকে মমতা ব্যানার্জি ইচ্ছা করতেন, তাহলে তো রোধ করতে পারতেন বা বাধা দিতে পারতেন। যেমন কেরল, যেমন ধরলেন আবার তেলেঙ্গানা, যেমন বিধানসভাতে পাস করে নিল যে আমরা এসআইআর করতে দেব না। তা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন বিধানসভায় পাস করলো না যে আমরা এসআইআর করতে দেব না? যদি কেন্দ্রীয় সরকার ইচ্ছা করে, তাহলে হয়তো 356 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন করতে পারতো বা আর কিছু করতে পারতো। দিদির প্রতি এত ক্ষোভ কেন? মানে সংখ্যালঘু কমিউনিটি তারা দিদির ওপর ক্ষোভ কেন করছে? মানে দিদি তো আপনাদেরকে দুধেল গায়েও বলেছে এক সময়। দিদি তো আপনাদেরকে বলেছেন যে আমি মানে তৃণমূল নিশ্চিত যে সংখ্যালঘুদের ভোট তাদের কাছে যাবে, তাদের আর এক্সট্রা করে কোনো মসজিদ বানাতে হবে না, না এসে নামাজ পড়তে হবে, না কিছু করতে হবে, একদম তারা কনফার্ম ছিল। কবে থেকে আপনাদের মনের মধ্যে দিদির প্রতি ক্ষোভ জন্মালো? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে মমতা ব্যানার্জি
আজ 3বার থেকে মুখ্যমন্ত্রী হয়ে আছে, আপনি তো ভালো করে জানেন। তাতে কাজের দিকে কি হয়েছে, আপনি যেটা একটা কথা বললেন যে মসজিদ, হ্যাঁ, আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা আমাদের মসজিদ কিন্তু আমরা কাউরি পয়সাতে করি না। আমাদের মসজিদটা হয় আমাদের গরিব দুঃখী ধনী দরিদ্র সবাই মিলে চাঁদা তুলে, ইভেন কি যে কেউ যদি জায়গাটা দান করে, যদি মুসলিমের জায়গা হয়, যদি দান করে সেইখানে মসজিদ হবে। কিন্তু যদি অন্য কোনো সম্প্রদায়ের জায়গা থাকে, ও আমাদেরকে যদি ফ্রিতেও দিতে চায়, তাহলেও ওকে কমপক্ষে 1 টাকাও নিতে হবে। যে আপনি এই 1 টাকার বদলে আমাকে এই জায়গাটা আপনি দিলেন। মানে আপনাদের যে মসজিদ, সেই মসজিদ কারোর দানে হবে। হ্যাঁ, মানে আমাদের আপনাদের মুসলিম কমিউনিটি। দানে হবে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রেড রোডে নামাজ পড়ছেন, একটা হিন্দু ব্রাহ্মণ বাড়ির একটা মহিলা হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় চলে যাচ্ছেন, সেখানে গিয়ে রোজা ভাঙছেন তিনি, সারাদিন হয়তো খেয়েছেন কি খাননি সেটা তিনি বলতে পারবেন। এই যে একটা অন্য ধর্মের মানুষ, সে আপনাদের মধ্যে মিলেমিশে যাচ্ছে, যেখানে মসজিদের মধ্যে মহিলাদের যাওয়া প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, আপনারা এই বিষয়ে কীভাবে দেখছেন? বিজ্ঞত অনেকটা ধর্ম নিয়ে তো অনেকটা, মানে এই যুব সমাজের থেকে তো অনেক বেশি আইডিয়া আপনাদের। অবশ্যই। তাহলে কিভাবে দেখেন? আপনি যেটা প্রশ্ন আমাকে করলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ফুরফুরা শরীফে চলে যাচ্ছে, আমাদের কোনো জায়গায় ইফতার পার্টি হচ্ছে সেখানে চলে যাচ্ছে, সেখানে মাথায় কাপড় দিয়ে আমরা যেমন দোয়া করি বা আমরা ইফতার করি, সে ইফতারে বসে যাচ্ছে, ইফতার পার্টিতে বসে যাচ্ছে। এগুলো হলো রাজনীতি, এগুলো হচ্ছে পলিটিক্স। আমাকে চেয়ারটা ধরে থাকতে হবে, যেভাবে অভিনয় করতে হয় সেই অভিনয় করছে। অভিনয় মনে এগুলো করেন? অভিনয়। আচ্ছা, উনি তো চোখ বন্ধ করে অনেক মন্ত্র বলেন, মানে আপনাদের মন্ত্র বলে না ওটাকে? না, আমাদের মধ্যে মন্ত্র কোনো কিছু নয়, আমাদের মধ্যে আছে কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ বলেন, মানে মাঝে মাঝে দেখি চোখ বন্ধ করে উনি কানের পেছনে। না না, এটা হচ্ছে নাটক। উনি তো কোরআন শরীফ পড়তে জানে না। উনি এগুলো যেগুলো চোখ বন্ধ করে কি বলে, সেগুলো হয়তো ব্রাহ্মণদের তো অনেক মন্ত্র আছে, আপনিও জানেন, সেই মন্ত্রতন্ত্র পাঠ করে হয়তো। কিন্তু আমাদের কোরআন শরীফ, রোজা ভাঙতে বসে ব্রাহ্মণ মন্ত্র পড়া, এটাও তো আপনাদের জন্য না, আমাদের জন্য কিছু নয়। আপনিও আমাদের সঙ্গে রোজা ইফতারি করতে পারেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যদি আমাদের সঙ্গে বসে রোজা ইফতার করে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই এবং আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা সবাই সমান। আমরা জানি যে আমরা মানুষ, হয়তো আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্য কেউ হয়তো অন্য কোনো ধর্মে জন্মগ্রহণ করেছে, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তিটা কোথায়? আপত্তিটা কোথায়? যে আমাদের মুখ্যমন্ত্রী যেগুলো করছে, আপনি যে প্রশ্নগুলো আমাকে করলেন, সেই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, যে উনি এগুলো নাটক করেন। তার মানে অশিক্ষিত মুসলিমদের এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য উনি নাটক করেন। নাটকে অভিনয় করতেও তো ভালো জানেন। কবে জানলেন যে আপ নাটক করছে? দেখেন, আপনি তো দেখেছেন বড় বড় মঞ্চে যখন বসে, আমার কথা হচ্ছে আমি যেমন আপনার সামনে বসে বক্তব্য রাখছি, উনি কিন্তু এরকম কাউরির সামনে বসে বক্তব্য রাখে না। আপনি দেখেছেন যে 100 ফিট একটা স্টেজ হয়, তাহলে এই মাথা থেকে ওই মাথা যায়, ওই মাথা থেকে এই মাথা আসে, এই মাথা থেকে ওই মাথা যায়। এটা হচ্ছে ওনার, মানে কি বলবো এটাকে, বক্তৃতার স্টাইল আর কি। সেই রকম রোজা ইফতারে গিয়ে চোখ বুনে তারপরে বুদবুদ করে কি বলা, সেটা তো আমি বলতে পারবো না। ওনার মনের মধ্যে কি মন্ত্র পড়ে না কি পড়ে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে আপনাদের হিন্দুদের মধ্যে, ব্রাহ্মণের মধ্যে কেউ যদি আপনাদের রোজা ইফতারে একসঙ্গে বসে, তাতে আপনাদের কোনো অসুবিধা আছে কি? আমাদের কোনো অসুবিধা নাই তো, আমরা সবাইকে ডাকি। আমরা যখন রোজা ইফতার করি, আমার পার্শ্ব দিয়ে যদি কেউ যায়, সে আদিবাসী হোক, সাঁওতাল হোক, ওরাও হোক, যেই হোক, আমরা কিন্তু আমন্ত্রণ করি, এসো বসে খেয়ে নাও, দুটো খেজুর খাও, হ্যাঁ, অল্প মুড়ি খাও, ঘুমনি খাও, আমাদের কোনো অসুবিধা নাই। আর আমরা কাউকে ঘৃণার চোখে দেখি না। আমরা চাই আমরাও মানুষ, ওনারাও মানুষ। ভুল বুঝিয়ে রাজনীতি করলে তখনই অসুবিধা। হ্যাঁ, যখন ভুল বুঝিয়ে রাজনীতি করে তখনই অসুবিধা। এই জন্য আমাদের সংখ্যালঘুরা এখন কিন্তু
মমতা ব্যানার্জিকে। আর এই সেজন্যই কি চাইছেন যে আইএসএফ, মিম আর হুমায়ুন কবিরের যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, যাতে আপনারা একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে পারি, যেন আমরা ধর্মকে বাঁচাতে পারেন? ধর্মকে যেন বাঁচাতে পারি, আমাদের যা মানে কৃষ্টি কালচার সেগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি। আপনি বলেন তো একটা কথা, মমতা ব্যানার্জি কী করেছে? খেলা করেছে, মেলা করেছে, আর করেছে কি, দীঘাতে জগন্নাথের মন্দির করেছে 300 কোটি না 400 কোটি টাকা খরচ করে। হ্যাঁ, নিউ টাউনে মন্দির করেছে, দুর্গা মন্দির করেছে, হ্যাঁ শিলিগুড়িতে করেছে মহাকাল মন্দির। আমার কথা হচ্ছে যে মুসলমানদের জন্য করার কোনো কিছু নাই ওনার কাছে। এই জন্য আমাদের মানে সংখ্যালঘুরা বলছে উনি মন্দির করুক, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা তো দেখেছেন, যেমন ধরেন জগন্নাথের মন্দির হলো দীঘাতে, আমরা কোনো প্রতিবাদ করিনি। নিউ টাউনে যে দুর্গা মন্দির হলো, আমরা কোনো প্রতিবাদ করিনি। মহাকালের মন্দির শিলিগুড়িতে ওপেনিং করলেন 17 একর জমির ওপরে, আমাদের কোনো প্রতিবাদ নাই। কিন্তু আমাদের এখানে একটা বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির সাহেব, তাতে এদের প্রতিবাদ কেন, আপত্তি কেন? আপনাদের মন্দির হতে পারে, তো আমাদের মসজিদ হতে পারে না? ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। হ্যাঁ, ভারতবর্ষে স্বাধীন করার জন্য আপনি দেখবেন দিল্লির গেটে যে 95,000 লোক শহীদ হয়েছে, তার মধ্যে 65,300 জন হচ্ছে মুসলিম, বাদবাকি হচ্ছে অন্য অন্য ধর্মাবলম্বী। আচ্ছা ইউনুস দা, একটা প্রশ্ন করতে চাইছি, এই যে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন আপনাদেরকে যে দুধেল গাই, শব্দটা তো মানে শ্রুতিমধুর না, মানে ব্যবহার করছে আপনাদেরকে, দুধেল গাই বলে দিয়েছে। তারপরেও এখনো বেশ কিছু মুসলিম সমাজ আছে, তার মন্ত্রিত্ব পদ রয়েছে, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন, হুমায়ুন কবির তো আগে ছিলেন যদিও, ফিরহাদ হাকিম রয়েছেন, এনারা এটা শুনেও কি করে রয়ে গেছে? দেখেন, আপনাকে বলছি, মুসলিমদের মধ্যে কেউ মানে কি বলবো, কেউ হয়তো অ্যাকচুয়ালি মানে ইসলাম ধর্মের মধ্যে মানে দুটো কথা আছে। একটা হচ্ছে যারা ইসলামকে মানে কিন্তু নিজের স্বার্থের জন্য মুনাফিকি করে, তারাকে কিন্তু আমরা ইসলাম বলি না বা মুসলমান বলি না। কাকে তাহলে মানে আপনি কাকে মানে করতে চাইছেন? কাকে ইঙ্গিত করছেন? যেমন ইঙ্গিত করছি সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি তো বড় বড় দাড়ি রেখেছেন, মস্ত মানে পীরজাদার মতন। উনি কি বুঝতে পারছেন না যে মমতা ব্যানার্জি আমাদের সংখ্যালঘুদের সঙ্গে কি ব্যবহার করছে? আর ফিরহাদ হাকিম তো পৌরসভার পৌরপিতা হয়ে আছে, তার মানে তা আপনি বুঝতেই পারছেন যে কি মধু আছে ওইখানে। হ্যাঁ, তো ওই চট করে কি বলুন, আপনাকে কেউ সামনে বলে দিল যে দুধেল গাই আপনি, তাকে আমি ছেড়ে কথা বলবো না? কখনোই না। আমি তো মমতা ব্যানার্জিকে ছেড়ে কথা বলবো না। যেমন আমাদের রতুয়া বিধানসভার মানে এমএলএ বর্তমানে যিনি আছে, সমন মুখার্জি মহাশয়, উনি যে দুর্নীতিগুলো করেছেন সেই দুর্নীতির তথ্য আমি বের করেছি, তুলে ধরেছি। আর উনি যখন কোনো স্টেজে উঠে, তো আমাদের মুসলমানদের বাদিয়া ভাইদের একটা ভাষা আছে যেটাকে গ্রাম্য ভাষা বলে আর কি। উনি স্টেজে উঠে ওই গ্রাম্য ভাষায় কথা বলে, তার কারণটা হচ্ছে আমাদের মুসলমানদের ইনসাল্ট করা আর কি। উনি কি স্পষ্ট বাংলা বলতে পারেন না? স্টেজে উঠে বলে, তোর ঘে বাড়ি আমি যাব, হ্যাঁ আমাকে খেতে দিবি তো? এইসব ভাষা তৃণমূলের কালচার না সমন মুখার্জির কালচার সেটা আমি বলতে পারবো না, কিন্তু এইরকম এটা আমি কালচার মনে করি না। এটাকে আমি, তো মুসলিম ভোট দিচ্ছে, আরে দিয়েছে, আর নয়, আর দেবে না। এবার সমর মুখার্জির কাছেই আপনি মানে স্টেটমেন্ট নেবেন যে এবার আপনি জিততে পারবেন, যদি আপনাকে টিকিট দেয় তাহলে উনি নিজেই বলবেন যে আমি জিতবো কি জিতবো না। ইউনুস দা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা হান্টে ওনার প্রথম সাক্ষাৎকার নিলাম, চাচলে বসে রয়েছে এই মুহূর্তে, এবং তিনি বলছেন যে হুমায়ুন কবিরের যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টিতে যদি কেউ চায় একসাথে একজোট হতে, তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তিনি ইঙ্গিত দিচ্ছেন আইএসএফ, মিম এবং ভারতীয় জনতা পার্টি, তারা যদি চায় জায়গা করে দিতে এই জনতা উন্নয়ন পার্টিকে, তারা কিন্তু রীতিমতো প্রস্তুত রয়েছে। এবং 26-এর ভোটে বিধানসভার মধ্যে তাদের যে কেউ না কেউ প্রতিনিধিত্ব থাকবেন,
তাতেও কিন্তু তারা কিন্তু নিশ্চিত রয়েছে। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে দুধেল গাই আখ্যা দেওয়া এবং এই যে ভোট ব্যাংক মুসলিম সমাজকে নিয়ে তার একটা যে মিথ, সেই মিথ ভাঙলেন আজকে ইউনুস দা। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান, চাঁচল।